রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ছোট্ট মিষ্টি গোপাল সোনা আরও একটা সুন্দর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো, আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো, রোদও উঠেছে আর আকাশটাও বেশ ঝকঝক করছে। তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। এই কদিন তো ভালোই বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টির কারণে সব কিছুর জন্য ভিজে জল জল হয়ে গেছে। তো রোদ্দুরও খুব প্রয়োজন ছিল, তাই আজকে দেখছি ওয়েদারটাও ভালো। আর আজকে জানো, নীলকণ্ঠ গাছে দেখো কত নীলকণ্ঠ ফুল ফুটেছে অনেক দিন বাদে। তো সেগুলো তুলে নিলাম। আর আজকে জবা ফুলও ফুটেছে, আজকে বেশ ভালোই ফুল পেয়েছি, মনটাও আনন্দে ভরে গেল। তো দেখো, গোপাল সোনাকে এখন স্নান করিয়ে নেব। আর তোমাদেরকে বলেছিলাম না, গোপাল সোনার জন্য প্যান্ট অর্ডার দিয়েছি মিশো থেকে, তো সেগুলো চলে এসেছে অনেক দিন আগেই। তো আমি এতদিন পুজো দিতে পারিনি, তাই মায়ের পুজো দিয়েছে আর সেই প্যান্টও পরিয়েছিল। তো দেখো, আজকে গোপাল সোনাকে আমি স্নান করিয়ে নেব এখন। আর গোপাল সোনা দেখছি একটু বড় হয়ে গেছে আগের তুলনায়। ওকে স্নান করিয়ে নিলাম, এখন ড্রেসটাও পরিয়ে দেবো। আর আজকে ওয়েদারটা জানো, এই কদিন তো ভালোই ঠান্ডা ছিল, তাই সেরকম জামা পরানো হয় না, ওই প্যান্টই পরানো হয়। আজকেও ভাবছি ওই প্যান্টগুলো পরিয়ে দেবো। আর এখন যেহেতু গরম, তার জন্য এগুলো পরালে বেশ ভালো লাগে। আর ওই দেখো, মা সেদিন পরিয়েছিল, কালারগুলো কিন্তু বেশ ভালোই এসেছে। তো দেখো কি সুন্দর লাগছিল দেখতে। মা তো বলছিল যে বড় হবে না, মনে হয় ছোটোই হবে। তো দেখছি যে না, সাইজগুলো ঠিকই আছে, মানে আমার গোপাল সোনার হয়ে যায় আর কি। কিন্তু দাম অনুযায়ী জিনিসগুলো সেরকম একটা ভালো আসেনি। একটা প্যান্ট তো দেখো পুরো ছেঁড়া ছিল, মানে ওগুলো আবার ডবল সেলাই করতে হবে। কিন্তু এমনিতে ভালোই আছে, মোটামুটি কালারগুলো বেশ সুন্দর দিয়েছে, 6 পিস। কিন্তু দামটাও অত্যাধিক বেশি আমার মনে হলো। আর আমাদের এখানে দোকানে যেহেতু পাওয়া যায় না, তার জন্যই নেওয়া, না হলে তো এখানে লোকাল মার্কেট থেকে নিতাম। তো দেখো, গোপাল সোনাকে পরিয়ে দিয়েছি প্যান্ট, আর এখন দেখো সাজিয়ে দেবো। গোপাল সোনাকে কেমন লাগছে বন্ধুরা জানিও। আর দেখো, আজকে কিন্তু বেশ বড় বড় মনে হচ্ছিল গোপাল সোনা। আর গোপাল সোনা আমাদের বাড়িতে এসেছে তাও 2.5 বছর হয়ে গেল, দিদির বিয়ের আগে নিয়ে এসেছিল দিদি। তো দেখো, গোপাল সোনা আস্তে আস্তে বড় হচ্ছে। আর ওদিকে দেখো, আমি সব ঠাকুরকে চন্দন পরিয়ে দিয়েছি, আর তুলসী পাতাটাও দিয়ে দিলাম গোপাল সোনার পায়ে। আর অনাথ ঠাকুরকেও নিবেদন করলাম তুলসী পত্র। আমাদের বাড়িতে তুলসী গাছ রয়েছে একটা, আর ওই তুলসী গাছে জল দেওয়া হয়। তো সেদিন মাঠে গিয়েছিলাম, আর কিছু তুলসী গাছের চারাও নিয়ে এসেছি, তো সেগুলো গেড়ে দিয়েছি। আর এখন যেহেতু বর্ষাকাল, মানে প্রায় বর্ষাকালই বলতে পারো, বৃষ্টি হচ্ছে, তো তুলসী গাছ এখন ভালোই হবে। তো আরও কটা নিয়ে আসতে হবে। আর দেখো, এখন ফুলগুলো সুন্দরভাবে সাজিয়ে নেব। আজকে দেখেছো বন্ধুরা, দুটো কি সুন্দর লাল কালার টকটকে জবা হয়েছে। আর মা কালকে একটা কলি রেখেছিল, তো দেখছি কলিটাও ফুটে গেছে। অনেক দিন বাদে আজকে পুজো দিলাম, বেশ ভালো লাগছিল। আর কালকে বৃহস্পতিবার, তো আসন টাসন সব পরিষ্কার করে পুজো দিব। মা একটা জবা গাছে ডালও নিয়ে এসেছে, দেখি কবে ফুটে। আর সেই জবা গাছে ফুলটা একদম লাল কালার, মানে শ্যামা ঠাকুরের পায়ে যে জবাটা আসলে অর্পণ করা হয় সেরকমই। তো দেখা যাক হয় কি না। দেখো, গোমাতাকেও ফুল দিয়ে এখন সাজিয়ে দেব। ফুল দিয়ে সাজানোর পরে আমার সিংহাসন আর ঠাকুরগুলোকে কেমন লাগছে জানো। আর দেখো, তোমাদের বললাম না অনেক অপরাজিতা ফুল ফুটেছে, তো আজকে সেই ফুল দিয়ে আসনটা কিন্তু
বেশ ভালো করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো দেখো প্রসাদও নিবেদন করা হয়েছে, ওদিকে ধূপকাঠি প্রদীপও জ্বালিয়ে দিয়েছি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও। দেখা হবে গোপাল সোনা আরও একটা সুন্দর ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।